তৎক্ষণাৎ তার ফোনটা রেখে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আমি মুখ চেপে আমার শব্দ আটকে রাখতে পারতেছি না। আমি চোখ বারবার মুছেও আমার চোখের পানি শেষ করতে পারতেছি না। আমার চোখ থেকে অঝরে পানি পড়তে শুরু করে তার জন্য। আমার ভালোবাসার মানুষটা আমাকে কেন অবিশ্বাস করতেছে, কেন আমাকে অবিশ্বাস আমার ভালোবাসার মানুষ করতেছে, এটা ছিল আমার একটা প্রশ্ন। আর কেন সে আমাকে ফোন দিচ্ছে না, আর এতদিন পরে সে অন্য মেয়ের কথা বলতেছে। এসব নিয়ে আমি খুব চিন্তিত যে আমার ভালোবাসাটা কি সত্যি ছিল না, আমি কি আসলেই একটা বোকা ছেলে, আমার ভালোবাসাটা কেন সত্যি ছিল না। নিজের ভিতরে হাজার রকম প্রশ্ন। যাই হোক, এসব আমি তৎক্ষণাৎ করি, কিন্তু আবার কিছুক্ষণ ঠিক হই, আবার কিছুক্ষণ ঠিক হওয়ার পরেও ভাবি যে আরেকটা ফোন কি দিবি, আরেকটা ফোন দে, তোর আরেকটা ফোনের অপেক্ষায় আসি। তার আরেকটা ফোনের অপেক্ষায় থাকি, কিন্তু কোনোভাবেই আমার রিয়াকশন হয় না। সেই রাত্রবেলা আমি ঘুমোতে পারি নাই, আমি বিছানায় শুয়েও ছিলাম না। আমি বসে বসে ভাবতেছি যে আমি শুইলে হয়তো ঘুমায় পড়বো। আমি বসে বসে ভাবতেছি যে তুই যদি আমারে ভালোই বাসস, একা একা বলতেছি, তবে আমার অবশ্যই একটা ফোন অবশ্যই করবি তুই। কিন্তু রাত্র 12টা বাজে, 1টা বাজে, রাত্র 3টা বাজে, আমি নেশা করতে থাকি, আমি জেগেও থাকি, কিন্তু সে আমাকে একটা ফোন করে না। 8টা, 8:30 বাজতেই আমি চলে গেলাম দোকানের উদ্দেশ্যে। আমি আর সে রাত্রে ঘুমাইনি। আমার মা বলছিল যে তুই নাস্তা করে যা, আমি তোরে পরোটা বানাই দিই। কিন্তু আমি বলি যে আমি দোকানে গিয়ে খাবো না। কিন্তু সে আমাকে অনেক রিকোয়েস্ট করে যে তুই খায় যা। আমি না খেয়ে দোকানে চলে যাই। দোকানে যাওয়ার পরে বসে বসে ভাবতেছি যে সোনালি আমার একটা ফোন অবশ্যই করবে। আমি এখন ফোনটার অপেক্ষায় আছি। আবার কিছুক্ষণ পর বলি যে না, ফোন আমি করব না। আমার এতদিন কষ্ট দিয়া তুমি দূরে দূরে ভালোই থাকছো, তোমার আমি ফোন করব না। যদি তুমি আমার ফোন করো তবে তোমার সাথে আমি কথা বলবো, আর যদি আমারই করতে হয় তাইলে আমি আর করব না তোমার ফোন। নিজের ভিতরে হাজার রকম প্রশ্ন একা একা বলতেছি, যার কোনো তাল ঠিক নাই। একা একা অনেক ধরনের কথা বলতেছি তারে নিয়ে। সে আমার একটা ফোন করবে এরকম আশাবাদী আমি, কিন্তু সে আমার একটা ফোন তৎক্ষণাৎ করে না। আমি ভাবছি যে আমার ভালোবাসা যদি সত্যি হয়, আল্লাহ একটা ফোন ওরে দিয়ে তুমি করাই দিও। আমি একা একা আল্লাহর কাছে এরকম বক বক করতেছি কিছুক্ষণ, আবার মন খারাপ করে আসি যে ওর সাথে আমার খারাপভাবে কথা বলা হয়েছে রাত্রবেলা। ও কি মনে করতেছে, কারণ ছিল ওর সাথে আমি কোনো দিন ঝগড়া করি নাই, ওর সাথে আমি কোনো দিন খারাপ ভাষায় কথা বলি নাই, কিন্তু সেই রাত্রে ঝগড়ায় অনেক খারাপ কথা বলছিলাম। আমার কথায় সে কিছু মনে করছে হয়তো, নিজেই বলতেছি একা একা। আর ওদিকে আমি বলতেছি, আবার অ্যাটিটিউডের কাছেও নিজে হেরে যাচ্ছি যে কিভাবে কি করব। আবার আমার ভালোবাসার মানুষটা সেও ফোন করতেছে না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ফোনে হঠাৎ কল চলে আসলো। আমি তো ভাবছিলাম যে সোনালি করছে। আমি খুশি মনে ফোনটা ধরতে গেছিলাম, যে দেখি যে আব্বু ফোন করছে। আব্বু বরিশাল গেছে, আমার বলছে যে তুই দোকানে বন্ধ করবি 1টা বাজে। সে আমার উপদেশ দিতে আছে দোকান বিষয়ক। তো আমি যে খুশিটা ছিলাম, যে খুশিটা নিয়ে আমি ফোনটা রিসিভ করতে গেছিলাম, সেই খুশিটা হইতাম আরও বেশি যদি সোনালি ফোনটা করতো। কিন্তু এখানে আব্বুর সাথে কথা বলার পর মনটা আবার খারাপ করে বলি যে আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর ফোন দেখি, আবারও আমি নিজে একা একা ভাবি যে একটা ফোন করবি। যখন 9:30 বাজে, তখন সে আমার একটা কল দেয়, আর সোনালি আমার বলতেছে আসসালামু আলাইকুম। আমার খুশিতে আমি আত্মহারা হয়ে আমার মুখের কথা বন্ধ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কিন্তু তারে আমি ধরা দিতেছি না যে আমি এত খুশি হয়েছি তোমার ফোন দিয়ে, তোমার ফোন পেয়ে আমি এত খুশি হয়েছি, সেটা আমি বলতে পারি নাই, তখন বুঝাইতেও পারি নাই। আমি খুশিতে তখন আত্মহারা, নিজের হারায় ফেলাইছি, এরকম একটা অবস্থা। সে আমার বলতেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আমি মাথা নাড়িয়ে শুধু মুখ থেকে বলতেছি হুম হুম হুম। সে আবার আমারে বলতেছে কালকে ব্যবহারের জন্য আমি অনেক দুঃখিত, আই এম সরি। তার এই সরি বলাতে আমার শক্ত পাথর মনটা একদম মোমের মতো নরম হয়ে গেছে, তুলার চাইতেও বেশি নরম হয়ে গেছে তার একটা সরি বলাতে। তারা নিয়ে আমি কি ভাবছি, আর তার একটা সরি বলাতে আমার সাথে কি হয়ে যাচ্ছে। জাস্ট একটা সরি মাত্র। আমি খুশিতে একা একা মুখ বন্ধ, মুখে হাত দিয়ে হাসতেছি। এই হাসিটা কোনো স্বাভাবিক হাসি না, এই হাসির কোনো তুলনা হয় না। প্রিয় মানুষকে অনুভব করে একটা হাসির যে কতটা ফিলিংস হতে পারে, কতটা অনুভূতি হতে পারে, সেটা আমি বুঝতে পারি, আর যে ভালোবাসে তারা বুঝতে পারে। সে তো আমার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করতেছে। সে ভাবছে যে আমি হয়তো অনেক রাগ করে আছি, তাই এরকম মুখ বন্ধ করে আছি। তার কথার উত্তর শুধু হ্যাঁ হ্যাঁ দিতেছি। সে আমার এরকমভাবে বলতেছে যে আচ্ছা
আমার ব্যবহারে আপনি প্লিজ কষ্ট পাইয়েন না। আমি তো আপনার ছোট, একটা ভুল না হয় করছি, মাফ কি আপনি করবেন না? এমনভাবে বলতেছে, আমি তার কথা শুনে প্রথমত মুগ্ধ, আর দ্বিতীয়ত পাগল, আর তৃতীয়ত আমি নিজেও জানি না আমি কি। আমার এমন একটা ফিলিংস যেটা আমি এখন অনুভব করেও হাসতেছি, এই হাসিটা আমি ধরে রাখতে পারতেছি না। আমার মনটা এখন খারাপ থাকলে এখন ভালো হয়ে যায়। যার কথা মন খারাপ থাকলে ভালো হয়ে যায় ভাবলে তাকেই তো ভালোবাসা যায়। একটা মেয়ের কথা ভেবে যদি একটা ঘন্টা পার করে দেওয়া যায়, একটা মেয়ের সাথে কথা বললে যদি একটা দিন পার করে দেওয়া যায়, আর সেই মেয়েটাকে বিয়ে করে সংসার করলে জীবনটাও চলে যাবে অনায়াসে। এখানে কথা হচ্ছে স্যাক্রিফাইস তো মানুষ করে, ঠিক না? এখন মূলত বিষয়টা হচ্ছে যার জন্য স্যাক্রিফাইস করে সে কি স্যাক্রিফাইসের যোগ্য? আর আমি আমার ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইসের যোগ্য হিসাবে মনে করি। তার কারণ সে আমার ভাবনার জগৎ তো দূরের কথা, সে আমার কল্পনার চাইতেও বেশি ভালো আমাকে বাসে।